হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। দেখো এমসিকিউটা আমাদের স্ক্রিনে আছে। কোন অরবিটালটি ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোনটা আগে প্রবেশ করবে? 4s, 4p3d না 4m? জানতে গেলে আমাদের জানতে হবে আব্রনীতি। আব্রনীতি অনুসারে আমাদের জানতে হবে আব্রনীতি তাহলে কি? এটা যে আব্রনীতি বলছে যে ইলেকট্রন গুলো নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর প্রবাহিত হয়, মানে আগে নিম্ন যাবে তারপরে উচ্চ যাবে। তাহলে এই সূত্র জানতে গেলে আমাকে জানতে হবে n+l দিয়ে। তুমি এটা কেমনে উত্তর দিবে? এটা n+l দিয়ে। তার আগে এলিমেন্ট আমরা জানি এলিমেন্ট, আমরা জানি সবাই জানি এন কোনগুলো, এন কিন্তু 4 4 3 3। তাহলে এল কোনগুলো? এল আছে 0 1 2 3, মানে 0 মান এস, 1 এর মান আছে পি, মানে 2 হচ্ছে ডি এর মান, 3 আছে এফ এর মান। আর আমরা এই যে n+l দিয়ে করবো, তাহলে দেখো তো এই যে, তাহলে এই যে এন এর মান, এটা এন এর মান না? এটা এন এর মান না? সবগুলো এন এর মান, সবগুলো আছে কার মান? এন এর মান। তাহলে একটা কত? তাহলে এটা আছে, এটা কার মান? এটা সবগুলো আছে, এটা এল, এটা এল, সবগুলো এল এর মান। আমি দেখে দিলাম বিষয়টা। তো দেখো, তাহলে এটা ছিল 4s। তাহলে কত? তাহলে এন এর মান আছে কত? 4, 7 দিলাম, যোগ এস এর মান কত? এস এর মান 0 না? মোট নাম কত পেলাম আমরা? 4 পাইলাম। এবার আছে আমরা এটা যাবে। দেখো তো এখানে এন এর মান 4 না? এল এর মান কত? এল এর মান কত? 1 না? কত বললাম? এটা 5 পাশে আমরা। আচ্ছা, এবার 3D যাবো আমরা। তাহলে এন এর মান 3 না? এল এর মান ডি মানে 2 না? কত বললাম? এটা 5 পাশে। আবার 4f এর, তাহলে অবশ্যই এন এর মান 4, এফ এর মান কত? এফ এর মান কত? কত আছে? 3, তাহলে আছে 7। তাহলে আমরা এখানে কত বললাম? 7 পাইলাম, এখানে 5 পাইলাম, এখানে 5 পাইলাম, এখানে কত বললাম? 4 পাইলাম। দেখো তো কি বললাম? যে আব্বানিত অনুসারে আগে নিম্ন যাবে তারপর উচ্চ যাবে। তাহলে আগে নিম্নটাকে 4 আছে না? দেখো তো কোনটা আগে যাবে? 4 আগে যাবে না? অবশ্যই এটা 4 যাবে আগে উত্তর।